সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যদি সম্পূর্ণ শোনেন তাহলে আশা রাখছি আপনাদের জীবনে আর কোনো অভিযোগ থাকবে না, আপনাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আপনাদের জীবনে আল্লাহ কি সেটা আর বুঝতে বাকি থাকবে না। আপনারা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে কি ভুল করছেন সেটাও বুঝতে আর বাকি থাকবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হাই, আমি মিনহাসউদ্দিন জুয়েল। শুরু করছি আজকের এই ভিডিওতে একখানা লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। ভাইয়া, তুমি কাকে ভুলে গেছো? তুমি কি সেই সত্তাকে ভুলে গেছো যিনি তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে মায়ের গর্ভের ওই অন্ধকারেও নিরাপদে রেখেছেন, যিনি তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখছেন, যিনি তোমার চেহারা সুন্দর করে গঠন করেছেন, তোমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, আর হৃদয় দিয়েছেন অনুভব করার জন্য। হে মানুষ, আজ তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত মানুষের কথাই ভাবো, কত কাজে চিন্তা করো, কত স্বপ্নের পিছনে ছুটে বেড়াও, কিন্তু একবারও কি ভেবে দেখেছো তোমার এই জীবনটা কার দেওয়া? যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে সুস্থতা দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করছেন, তুমি কি তার কথা মনে রাখছো? আজ মানুষ টাকা হারালে কাঁদে, বন্ধু হারালে কাঁদে, প্রিয় মানুষ হারালে কাঁদে, কিন্তু আল্লাহর কাছ থেকে দূরে চলে গেলে সে কষ্ট আমরা অনুভব করি না। একটু চারপাশে তাকাও, প্রতিদিন কারো না কারো জানাজা হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন। গতকাল যে মানুষটি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছিলেন, আজ সে হয়তো কবরের বাসিন্দা। ভাবো তো একবার, যারা চলে গেছে তাদের জন্য কি পৃথিবী থেমে গেছে? না, সূর্য ঠিকই উঠছে, মানুষ ঠিকই কাজে গেছে, বাজার ঠিকই বসেছে, জীবন ঠিকই চলছে, কারণ এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। তাহলে তুমি কেন মনে করো তোমার কাছে এখনো অনেক সময় আছে? হয়তো তুমি বলবে, আমি পরে নামাজ পড়বো, আমি পরে তওবা করব, আমি পরে আল্লাহর পথে ফিরব। কিন্তু সেই পরেটা কবে আসবে তো ভাই? তুমি কি নিশ্চিত আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে? কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলো অনেক পরিকল্পনা ছিল, তাদেরও স্বপ্ন ছিল, তাদেরও ইচ্ছা ছিল, কিন্তু মৃত্যু তাদেরকে সময় দেয়নি। তাহলে শোনো, একটা বাস্তব গল্প বলি। একজন যুবক ছিল, সে সব সময় বলতো, এখন জীবন উপভোগ করি, পরে আল্লাহর পথে ফিরে আসবো। একদিন সে তার এক বন্ধুর জানাজায় গেল। বন্ধুটি ছিল তারই বয়সী। কবরের পাশে দাঁড়িয়ে সে ভাবলো, আজ আমার বন্ধু চলে গেছে, কাল যদি আমার ডাক আসে। সেদিন প্রথমবারের মতো তার হৃদয় কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, হে আমার রব, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আপনি আমাকে এত কিছু দিয়েছেন, অথচ আমি আপনার শুকরিয়াও আদায় করিনি। আমাকে ক্ষমা করুন। সেই দিন থেকেই তার জীবন বদলে গেল। হে আমার ভাই, হে আমার বোন, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। তুমি যত গুনাহই করে থাকো না কেন, তুমি যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসো, ক্ষমা করতে পারেন। শয়তান চায় তুমি বলো, আমার জন্য আর ক্ষমা নেই, কিন্তু আল্লাহ চান তুমি বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। আজ যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তবে একদিন এমন সময় আসবে যখন সবকিছু ছেড়ে তোমাকে তার কাছেই ফিরে যেতে হবে। তাই আজ নিজের হৃদয়কে প্রশ্ন করো, আমি কি আমার রবকে চিনেছি? আমি কি তার আদেশ মেনে চলছি? আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? হে মানুষ, হে দুনিয়ার ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতে চিরস্থায়ী। দুনিয়ার মোহে হারিয়ে যেও না, তোমার রবকে স্মরণ করো, নামাজকে আঁকড়ে ধরো, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো, তওবা করো, ক্ষমা চাও, কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন
তার কাছে একদিন তোমার ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং তার সৃষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন। তো সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হাই, আমি দিয়েল। আজকে বিদায় নেওয়ার সময় এসেছে। বেঁচে থাকলে হয়তো কালকে আবার নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝেই শেয়ার করে দেন। হয়তো এই ভিডিওর মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তোবা এর উছিলায়ও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। তো ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন পরিবারের সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।